আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই যে আমার নতুন যে প্রজেক্ট সিস্টেম করতেছিলাম মাছা, সেই মাছা কিন্তু সেই কাঙ্ক্ষিত মাছা কিন্তু আমার প্রায় করা শেষ। মানে অল্প কিছু কাজ বাকি আছে, যেমন এই যে পাশে নেট গুলারে বাঁকা করে আছে, এগুলারে আমি ওই নেটটার সাথে বাইদা দিব। এই যে এইখানে কাইটা আমার এই পালার মধ্যে ঢুকানো হয়েছে, এই যে এইটারে বাইদা দিব। আর বাকি আছে হইছে এইখানে আপনার এই যে এইখানে একটু জায়গা ফাঁকা আছে, এই যে এই জায়গাটারে আমি এইখানে এই যে এটারে এই জায়গায় একটা নেট লাগাই দিব আলাদা করে। আবার এই যে এইখানে জোড়া আছে, এই জোড়াটারে বাঁধবো। আর আছে এই যে ওই পাশের ওগুলার সাথে বাইদা দিতে হইব, ওই কোনার গুলা ঠিক করতে হইব। আর এই পাশেও আছে এই সমস্যার কাজ, মানে এই কাজগুলো এইখানেও আছে, যেমন এটা বাঁধতে হইব, এটারও বাইদা দেবো। বাইদা দেওয়ার পরে কিন্তু ওই যে ওগুলো বাঁধবো, এই যে এগুলো সবকিছু বাঁধবো, বাঁধার পর কিন্তু আমার কাজ শেষ হবে। তো মিস্ত্রিরা চলে গেছে, সন্ধ্যা প্রায় ঘনাইছে। আর আগামীকাল আর মিস্ত্রি নিব না। আগামীকাল হইছে আমার কাজ, এই যে আজকে ওই মিস্ত্রি থাকাকালীন আমি একটু কাজ করছিলাম, এই যে এইভাবে বাঁধছিলাম, যে এইভাবে করে ওখানেও কিন্তু বাঁধবো। সবকিছু বাঁধা কমপ্লিট হইলে আপনাদেরকে আবার আমি দেখাবো ভিডিও করে। এই যে এই যে দরজার মতো রাখা দেখা যাইতেছে, এটা কিন্তু রাখছি একমাত্র এই যে এই জায়গাটুকুর মধ্যে। শেষ পর্যায়ে মানে আল্লাহর রহমতে যখন মুরগি বড় হয়ে যাবে, যখন বিক্রি করার সময় হবে, তখন ওই দিক থেকে মুরগিরে তাড়ায় নিয়ে আসবো, আইসা এইখানে আটকায়া এই দরজাটাতে আটকাই দেবো, দরজাটার মধ্যে নেট লাগাবো। আর দরজাতে আটকাই দিলে আপনার মুরগিগুলো এখানে থাকলে আমি এখান থেকে অতি সহজে মুরগিগুলা ধরতে পারবো। আর ওইভাবে এখানে তো আর জাল দিয়ে ধরা সম্ভব হবে না, অনেক কষ্ট হয়ে যাবে। ওই কারণে এই সিস্টেমটা করছি আমি। অন্য কেউ করছে কিনা তা বলতে পারি না, বাট আমি এই সিস্টেমটাই করছি। আর এই যে টাকার সংকটের কারণে কিন্তু আমি এটা কমপ্লিট করতে পারিনি, এই যে মাঝখানের এটা। এই যে দেখেন, মাঝখানে কিন্তু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। মানে এই যে নেট, পাশে যে নেটটা দিছি, ওই পাশের দুই পাশে যে নেটটা দিছি, ওইখানে কিন্তু প্রায় আমার 800 মুরগির জায়গা হয়ে গেছে। মানে 725 স্কোয়ার ফুট আছে টোটালে। তো 725 স্কোয়ার ফুট হইলে কিন্তু আমার প্রায় 800 মুরগির জায়গা হয়ে গেছে, 800 মুরগি পালতে পারবো 1 কেজি পর্যন্ত। আর এইখানে আছে প্রায় 200 মুরগির জায়গা আছে, এই যে এইখানে। তো এইটা করতে পারি নাই, কারণ যে নেটটা, এই যে এই লম্বা যে নেটটা, এইখান থেকে ওইখান পর্যন্ত একেবারে, এই নেটটার দাম অনেক বেশি। এই নেটটা প্রায় 11,000 থেকে 12,000 টাকার মতো পড়ে গেছে নেটটা কিনতে। যেই কারণে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারি নাই। তো এখন হয়তো বা 800 মুরগি উঠাবো, উঠাইয়া আপনার কাজটা মানে 800 মুরগি উঠাই আল্লাহ নাম দিয়া পাইলা বড় সড়ো কইরা বিক্রি করার পর যদি কিছু টাকা অ্যামাউন্ট হয়, তখন এইখানে নেট আনবো, নেট না এটার আবার তৈরি করব। তার আগ পর্যন্ত এটা এইভাবেই থাকবে। আহ আরেকদিকে একটা কালেকশন আছে, কালেকশনটা যদি হয় হয়তোবা এটাও কইরা কইরা ফেলবো। পরবর্তী মুরগির আশায় থাকবো না। তো এইখানেও কিন্তু আমার নেট কাটা লাগবে, এই যে এইখানে নেট কাটা লাগবে, ওই যে ওই পালাতে কাটা লাগবে, ওই পালাটার মধ্যে কাটা লাগবে। আর এইখানেও কিন্তু আরো পালা ছিল। তো সেই পালাগুলো কিন্তু আমি কাইটা লাইছি, সব সরাই ফেলাইছি। সরাই মাঝখানে শুধু এটা যেহেতু মিডলের, এই মিডলের কারণে আমি কিন্তু এই পালাটা রাখতে হয়েছে বাধ্যতামূলক। না হয়তো আমি এই পালাটার মধ্যে সরাই ফেলতাম। এখানে কিন্তু একটা পালা ছিল, এই যে দেখেন নিচে, নিচে একটা পালা ছিল, এই পালাটা কিন্তু আমি সরাই ফেলাইছি এই যে এখান থেকে। এটা যদিও লাগে না, সেই কারণে আমি এই পালাটা সরাই ফেলাইছি। আর এইখানে এই যে মাঝখানে কিন্তু এখনো 3টা পালা আছে। আবার এই পাশেও কিন্তু আমি পালাটা সরাই ফেলাইছি, এই যে নিচে পালাটা দেখতেছেন, এই পালাটা কিন্তু আমি এখান থেকে সরাই ফেলাইছি। এই যে এই উপরে ছিল, এই পালাটা আমি সরাই ফেলাইছি, কারণ এতবার কাটা তো সম্ভব না, এত কাটলে কিভাবে হয়, এই কারণে সরাই ফেলাইছি। তারপরে এইখানেও একটা পালা ছিল, এই যে এই বরাবর একটা পালা ছিল, এই দেখেন, এই দেখা যায় এই বরাবর পালাটা ছিল, এই পালাটা সরাই আমরা বাইরে দিছি। এটা বেশি দূরে না, হয়তো 1-1.5 ফুট দূরে সরাইছি। ওইখানে ওই সমস্যা ছিল, যে এই পাশেও কিন্তু এই সমস্যাটা ছিল। এই পাশে এই যে আমরা কিন্তু এই যে ওইখান থেকে সরাই এখানে নিয়ে এসেছি পালাটারে। ওই যে গর্ত দেখা যাইতেছে, ওই গর্ত থেকে সরাইয়া আমরা কিন্তু পালাটা এখানে নিয়ে আসছি, এই যে দেখেন, ওই যে ওইখানে ছিল,
ওই যে ইটে মানে তার কাটার স্পট দেখা যায় ওইখানে ছিল, এখন এখানে আইনা দিছি। আর এগুলোকেও মাঝখানে যেহেতু এটা বাধ্যতামূলক, এগুলো সরানো যাবে না, এগুলো এই অবস্থা রাখে কাইটা কুইটা জোড়া করে দেব। যে দেখেন নিচে কিন্তু এখন খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। এটাতে যদি একটু ইয়া দেখা যায়, এই পালা অনেকগুলো, এই কারণে দেখা যাইতেছে এরকমই। দেখেন এখানে কিন্তু একটা পালাই দেখা যায়, এটা কিন্তু নিচে কিন্তু একটাই পালাই যায়। এখানে আপনার এই মুরগির যে ময়লাগুলো পড়বে সেগুলো কিন্তু আমরা একটা ভ্যালসার মতো বানাবো, ওই ভ্যালসা দিয়ে টাইনা ওই কানিতে নিয়ে চলে যাবো, এই যে এই মাঝখানে নিয়ে যাব। এখান থেকে টান দিয়া এখানে নিয়ে যাবো, এই যে মাঝখানে যে রাস্তাটা রাখছি আমরা, এই রাস্তাটার দিকে নিয়ে যাব। ওই যে রাস্তাটার মধ্যে এইখানেও আমরা একই সিস্টেম করবো, ওইখান থেকে টাইনা আইনা এখানে দিয়ে দেবো। এই যে এখান থেকে টাইনা নিয়ে আমরা কিন্তু ময়লাগুলো এখানে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।